হাসিনা নাকি দেশে ফিরবে, এই ডিসেম্বরেই ফিরবে। আলহামদুলিল্লাহ, আমরাও চাই তুই ফিরে আয়। উইও আসতে চায়, আমরাও চাই আসুক। তো মিয়া বিবি রাজি, কেয়া করে গে কাজী, তাও আসিচ্ছে না কেন? আমার ধারণা ওই যখনই কয় জামুগা, তখন মুদি গান ধরে, রুগজা সাথী চলা কেলা কাহা, তো মুদিও সাথে আসুক, অসুবিধে কি? হ্যাঁ, আমাদের তো সহ্য হইতেছে না। এই মাসে আয়, অগাস্টেই আয়। অগাস্ট তো আওয়ামী লীগের জন্য বরকতময় মাস। 15 আগস্ট একটা বরকত হয়েছে না, 5 আগস্ট হয়েছে না, আর একটা আগস্ট হইতো, বিশাল ঘটনা ঘটতো। এয়ারপোর্টে কোটি কোটি মানুষ ছুটে যেত, কে আগে সুদলিং পং করে দিবে, তার কম্পিটিশন হইতো। কিন্তু আমাদের এই আশা পূরণ হইতেছে না। আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল। আবার বাঙ্গু কিছু পলিটিশিয়ান আছে, তাহলে বড় আছে, ওরা কয় হাসিনা ফিরবেই। কমন সেন্স বলে হাসিনা ফিরবেই, রুমিন ফারানা কইছে। শুধু তাই না, আবার কয় বাংলাদেশের রাজনীতিতে নাকি হাসিনার অবদান আছে। ওরে বাবা, মরে যাই। শুনেন, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে, বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। শুনেছেন? মানে এইগুলা পলিটিশিয়ানদের কি আর কমু, কিছু কইতে ইচ্ছা করে না। কয় সপরিবারে মাইরা ফেলা হয়েছে, তো কি হয়েছে? পরিবারতন্ত্র কায়েম করে দেশকে নিজের জমিদারি বানাইলে তো সপরিবারের জয় বাংলা করে দেওয়া হবে। হাসিনা তো তার পরিবারের সবাই একে একে বাইর করে দিচ্ছে 5 আগস্টের আগে। তারপরে তার দলের কর্মীদেরকে ফেলা রেখে চলে গেছে। এই রুমিন ফারানা যে পরিবার সহ মাইরা ফেলেছে কইতেছে, ওর আব্বু অলি আহাদ কি কইছিল জিয়া রহমানের আমলে? 15 আগস্টে নাজাদ দিবস পালন করেছিল। এডিটর সাহেব দেখান, ভালো করে আন্ডারলাইন করে দেখান। কইছিল কর্নেল ফারুক আর কর্নেল রশিদ আল্লাহর নিয়ামত হিসেবে আসিছিল। দেখিছেন? ওই সময় কর্নেল ফারুক আর খন্দকার মোস্তাক জেলে ছিল, আর কইছিল যে এরা আজকে জেলে, আর যারা ইন্ডিয়া পালায় গেছে তারা ফিরে এসে রাজনীতি করতেছে। যাই হোক, হাসিনা কেন সাংবাদিক সম্মেলন করছে ইন্ডিয়ায়? কেন করছে আমি আগের এপিসোডে কইছিলাম, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার জন্য, পলিটিক্যালি রেলেভেন্ট থাকার জন্য। তার দলের লোকজন দিয়া তার কিছু করতে পারতেছে না, এখন সেজন্য তারাই মাঠে নামতে হইতেছে। কইছিল ভিডিও কলে আসবে। হ্যাঁ, কি শুনেছি কিছু কিছু মাতারি নাকি ইমু সার্ভিস দেয় ভিডিও কলে 200 টাকায়, টাকা নিয়ে আবার অডিও কল দেয়। তো কাটালটা শিখে গেছে টেকনিক, বুঝেছাও? বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বিবৃতি দিচ্ছে, দুর্দান্ত বিবৃতি দিচ্ছে, বাঘের বাচ্চা একেবারে। এই দেশে বাঘের গর্জন দেয়। কইছে বাংলাদেশ এই ঘটনায় তীব্রভাবে ক্ষুব্ধ। এই খুনি হাসিনা যে বিষাক্ত বিষোদ্গার করে, ইন্ডিয়া এই কাজ কইরা সার্বভৌমত্বের প্রতি অবমাননা করছে। জুলাই বিপ্লবের শহীদদের প্রতি এটি তার একটা গুরুতর মারাত্মক অপমান। হাসিনার শাসনকে ফ্যাসিস্ট শাসন, হাসিনাকে গণহত্যাকারী, গণহত্যার দায়ে দণ্ডিত ব্যক্তি, তার দলকে অপরাধী চক্র, সহযোগী গোষ্ঠী, মাফিয়া এন্টারপ্রাইজ বলছে। ইন্ডিয়াকে বলছে যে বাংলাদেশ কখনো তার করদ রাজ্য হবে না। ইন্ডিয়ারে বারবার বলা হয়েছে যে হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতে দিলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে না। তাও এই কাজ করিছে। এইসব ভাষা, কূটনৈতিক বিবৃতি প্রচলিত ভদ্র পরিমিত ভাষার তুলনায় আক্রমণাত্মক, পলিটিক্যালি চার্জড। আর একটা বড় কথা কইছে যে জুলাইটা বিপ্লব, রেভলিউশন, জুলাই রেভলিউশন কইছে। মানে বিএনপি তো জুলাইকে বিপ্লব বলে স্বীকারই করতে চায় না। এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডকুমেন্টেড হইল বিএনপি জুলাইকে বিপ্লব বলে স্বীকার করছে। এটা একটা গুরুত্বপূর্ণ অর্জন, খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা। মোদী সরকার সংসদে বৈশাখ কইছে যে হাসিনা ভারতের রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতে পারবে না। এই গত 31শে জুলাই কইছে, দেখেছেন? তো সাংবাদিক সম্মেলন কি রাজনৈতিক কর্মকাণ্ড না? ওদের এটা মুখ না গোয়া? এইটা সে দেখাইছেন, ফোন দিল্লি স্টারের রেফারেন্স দেখাইছেন। এটা যত কম দেখানো যায় বুঝছেন ততই ভালো। আমার ক্ষুদ্র ভাতারা মাইন্ড করে, কয় যে এটা দেখে নাকি মেজাজ খারাপ হয়ে যায়। ইলিয়াস তো আমার ফোন দিলেই কয় যে দাদা আপনি ভিডিওতে ফোন দেন, আলো দিল্লি স্টারের নিউজ দেন, স্টোরি দেখান, এটা কেন করেন, এটা কইরেন না। আমারও তো রেফারেন্স দেখাতে হয়, কিছু রেফারেন্স আমি কোথাও পাই না। ধরেন আজকে একটা কাজ করেছিলাম, একটা এপিসোডের কাজ করেছিলাম, করতে হতে একটা রেফারেন্সের দরকার। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সরকারি কেনাকাটা নিয়ে হাসিনা সরকার একটা বড় ঝামেলা হয়েছিল সেই 2009 সালে। $1.5 বিলিয়ন লোন আটকে দিছিল কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক। তো আপনি নিউজ কোথাও খুঁজে পাবেন না, কোথাও না, দিল্লি স্টার ছাড়া। তো আপনারে আমারে আরও দীর্ঘ সময় এই আর্কাইভের উপরে, এদের আর্কাইভের উপরে নির্ভর করতে হবে, উপায় নাই। কারণ আমাদের তো কোনো মিডিয়া দাঁড়ায় নাই। তো
এখনো মিডিয়া দাঁড়ায় নাই। বাঙ্গুদের আগে বাইজি বাড়িতে যাওয়ার রেওয়াজ ছিল জানেন তো, বাড়িতে কালে বউ আসছিল, তারপরেও ওই বউরা কইতো কুলবধূ, মানে যারে দিয়ে কুল বা বংশ রক্ষা হয়। কিন্তু এই কুলবধূর রগে এই প্রেম রং ঢং এই সমস্ত হইতো না, শুধু বংশ রক্ষাই হইতো। তো বাঙ্গুদের সেই প্রেমের অভাবটা পূরণ করতো বাইজিরা, সেজন্য বাইজি বাড়িতে যেত। তা আমাদের কুলবধূ মিডিয়া যারা আছে আর কি, তারা দিল্লি স্টার বা ফোনদের আলো এই বাইজের অভাব পূরণ না করা পর্যন্ত আমাদের বাইজে বাড়িতে যাইতেই হইতেছে। কুলবধূর কাছে যা পাওয়া যাবে না, তার জন্য বাইজের উপরে নির্ভর করে তো বাঙ্গুদের নিয়তি, তাই না? তো আমারও নিয়তি হয়েছে। যাই হোক, মনে আছে তো ওই যে এসকেএফ কোম্পানির ওষুধ বয়কট আর মেরিল কসমেটিক্স বয়কট, এই দুইটা থেকে ফোনদের আলো দিল্লি স্টারের টেকা আসে গলে, কেনা বন্ধ করে দেন, সুখে ঘুটে হয়ে যাবে। যাই হোক, আলাপে ফিরে আসি। আমরা বুঝে নি যে হাসিনা এবং আওয়ামী লীগটা আসলে কি। হাসিনা আর আওয়ামী লীগ এরা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ার এজেন্ট। শেখ হাসিনার যদি কোনো রকম বিন্দুমাত্র ক্ষতি করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের মাটিতে হোক আর ভারতের মাটিতে হোক, বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ থাকবে না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে ততদিন সে বাংলাদেশকে ইন্ডিয়ার করদ্রাজ্য বানায় রাখবে, এমন কিছু দিবে ইন্ডিয়া যা চিরদিন মনে রাখবে, হে বুঝিছাও। আর যখন ক্ষমতায় থাকবে না তখন বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখবে। 1975-এ এই কাদের সিদ্দিকিরা ইন্ডিয়া পলায় গিয়া বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে অস্ত্র হাতে, ইন্ডিয়া ক্যাম্প কইরা এই মেঘালয় আসাম ওই অঞ্চলগুলোতে। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যে স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ করে গেছে আমাদের সেনাবাহিনীর সাথে, বছরের পর বছর, 75 থেকে 77 পর্যন্ত। ইন্ডিয়ার মেঘালয় আসাম সীমান্ত এলাকায় ঘাঁটি স্থাপন করছিল, বিএসএফ সাহায্য করত, অস্ত্র দিত। হাসিনার প্রত্যক্ষ সমর্থন ছিল। হাসিনা চিঠিতে যোগাযোগ রাখতো কাদের সিদ্দিকির সাথে, নির্দেশ দিত কাদের সিদ্দিকে, ওকে ডাকতো বজ্র বইলা, কইতো আমি তোমাদের ক্যাম্পে গিয়ে রান্না করে দিয়ে আসবো। উরে বাবা, কাদের সিদ্দিকি নিজে বলছে তার ওই বাহিনীতে প্রায় 10,000-এর মতো সেনা ছিল। কোনো বিচার হয়েছে ওর? রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, ওর তো বিচার হওয়া উচিত, ওর তো ফাঁসি হওয়া উচিত। আরামজাদারা আমাদের বলে নাকি আমরা নাকি জঙ্গি। তারা স্বাধীন দেশে একটা বৈধ সরকারের বিরুদ্ধে বিদেশের মাটিতে থেকে যুদ্ধ করছে, কোনো শাস্তি হয় না, তার বিচার হয় নাই। এই জন্য এগুলোর এত বাড়বাড়ন্ত, এই জন্য এগুলো এত লাফায়। ওরা মনে করে যে ওদের কিছুই হবে না, এই মনে করাটা বন্ধ করে দিতে হবে। তারপরে কি হইলো? কাদের সিদ্দিকি শেষ হইলো, তারপরে শুরু হলো শান্তি বাহিনী। বাহ! তারপরে 1991 খালেদা জিয়া সরকার গঠন করলো, শুরু হলো 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নামে অস্থিরতা। সারা দেশে কি অস্থিরতা করছে, চারিদিকে মারপিট লেগে থাকতো। তারপরে করলো 200 দিন হরতাল, তারপরে হইলো সিরিজ বোমা হামলা। হাসিনা নিজে বলছিল যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না, কথা রাখিছিল হাসিনা। বাংলাদেশে হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশকে তামা তামা করে দিবে, এটা ইন্ডিয়ান পলিসি। হাসিনার মনে, হাসিনার দলের লোকদের মনে বিন্দুমাত্র গ্লানি আছে, অনুশোচনা আছে? নাই। এরা মনে করে হাসিনার শাসন ঠিক আছে, তারা মনে করে হাসিনা কোনো গণহত্যা করে নাই, আমরাই বরং জঙ্গি, পুলিশ হত্যা করছি। এই 2 বছর আগের ইতিহাস এইভাবে পাল্টায় দেয় এত ডকুমেন্টেশন থাকার পরে, জাতিসংঘের তদন্তের পরে, তাইলে বুঝেন 1971-এর ইতিহাস নিয়ে কি রাহাজানি করছে আওয়ামী লীগ। এদের দাবরানির উপরে রাখবেন, এরা সোজা থাকবে। এদের সাথে মানুষের মতো আচরণ করছেন তো মরছেন, ওরাই আপার হ্যান্ড নিয়ে নেবে। আওয়ামী লীগের পক্ষে যে বয়ান উৎপাদন করবে যেই হোক, তারই জয় বাংলা করে না দিলে এরা সোজা হবে না। বাকশালী পিটাইলে বরকত আছে। বিদেশের মাটিতে যেগুলো মস্তানি করবে সেগুলো বাংলাদেশের বাড়িতে গিয়া ধরবেন। এগুলো ভিতর টিম, কয়টা কেস করেন, 1 সপ্তাহের মধ্যে সোজা হয়ে যাবে, রোলারের মতো সোজা হয়ে যাবে। তবে আমার স্ট্র্যাটেজিতে বাকশালী আর ইন্ডিয়া দুটোই সাইজ হয়ে যাবে, একসাথে একেবারে রোলারের মতো সাইজ হয়ে যাবে। শুনবেন, জানেন তো আমার স্ট্র্যাটেজি করলে ফুল প্রুফ। বন্দুকের গুলি মিস হইতে পারে, আমার স্ট্র্যাটেজি মিস হবে না। কেমনি করবেন? হ্যাঁ, ফ্রি না, খালি সব ফ্রি, সব স্ট্র্যাটেজি ফ্রিতে কয়া দিই জন্য দাম নাই আমার। তাও কইতেছি, আসেন শুনেন, ইন্ডিয়া আর আওয়ামী লীগকে একই স্ট্র্যাটেজিতে দুইটারই সাইজ করে দিতে পারবেন কিভাবে। আওয়ামী লীগ যদি সত্যি সত্যি জাউরম অব্যাহত রাখে, তাহলে ওদের ধরে ধরে জেনেভা ক্যাম্পের মতো একটা ক্যাম্প বানাইতে হবে, ওটা রাখতে হবে, নাগরিকত্ব কেড়ে নিতে হবে। ইন্ডিয়া পুশিন করলে সমান সংখ্যক বাকশালীকে ওই ক্যাম্প থেকে ধরে নিয়ে পুশব্যাক করে দিতে হবে ইন্ডিয়ায়। শুভেন্দু পশ্চিমবঙ্গে মুসলমানদের সাথে যে রাজনীতি করে, বাংলাদেশে বাকশালীর বিরুদ্ধে একই রাজনীতি করতে হবে। শুভেন্দু যে ধর বাংলাদেশি ধর করে যে তারায় না, এই যে দেখেন বাংলাদেশি মুসলমান
সব বাংলাদেশি মুসলমান হিন্দু দেখেছেন এইরকম করে পাড়ায় পাড়ায় অভিযান চালায় বাকশালী দরদর করতে হবে, ধৈর্য ওই ক্যাম্পে নিয়ে এসে রাখতে হবে, তারপরে পুশব্যাক ইন্ডিয়াতে একেবারে সোজা হয়ে যাবে, ইন্ডিয়াও সোজা হবে, বাকশালীরাও সোজা হবে। এবার আসেন আমাদের করণীয়তে, আমরা কি আমাদের করণীয় করতেছি? ইন্ডিয়া যে করতে দিছে সংবাদ সম্মেলন হাসিনাকে, এটা তো একটা মারাত্মক অপরাধ করছে, আন্তর্জাতিক অপরাধ করছে। মার্কোস এই যে ফিলিপাইন থেকে যে আমেরিকায় হাওয়াইয়ে গেছিল পলায়ে, মার্কোসকে কি আমেরিকা সংবাদ সম্মেলন করতে দিছে ফিলিপাইন নিয়া? তারপরে বেন আলী তিউনিসিয়া থেকে সৌদি আরব পালিয়ে গেছিল, জেদ্দায় গেছিল, বেন আলীকে কি সৌদি আরব সংবাদ সম্মেলন করতে দিছে? তারপরে ভিক্টর ইয়ানুকোভিচ ও ইউক্রেন থেকে পালায় রাশিয়ায় গেছিল, ইয়ানুকোভিচকে কি রাশিয়া সংবাদ সম্মেলন করতে দিছে? রাজাপাকসে তো শ্রীলঙ্কা থেকে প্রথমে মালদ্বীপ গেছে পলায়, তারপরে সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড। তো রাজাপাকসকে কি মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড কেউ সংবাদ সম্মেলন করতে দিছে? বাশার আল আসাদ তো সিরিয়া থেকে পলায় রাশিয়ায় গেছে, বাশার আল আসাদ কি সংবাদ সম্মেলন করছে? মিডিয়া আসছে, পলিটিক্স করিচ্ছে? তো ইন্ডিয়া কেন দিল? তো ইন্ডিয়ার এই অপরাধকে ক্যাপিটালাইজ করতে হবে। বিএনপি সরকার তার পক্ষে যা করা দরকার করেছে, আমাদের প্রত্যাশার চাইতে শক্ত প্রতিক্রিয়া দেখাইছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়া। বাকি কাজ তো বিরোধী দলকে করতে হবে, ইন্ডিয়ারে চাইপা ধরতে হবে, কচ্ছপের কামড় দিয়া ধরতে হবে, যেন সরকার আরো শক্ত পজিশন নিতে পারে ইন্ডিয়ার বিরুদ্ধে। তারেক রহমান যেন ইন্ডিয়ায় না যায় এই ব্যবস্থাও করতে হবে। আমন্ত্রণ পাইছে কিন্তু না যায় যেন। বিএনপি তো বিবৃতি দিচ্ছে, বিএনপি কি আইডিয়া ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে পারবে সরকারি থেকে? পারবে না তো, এটা বিরোধী দলকে করতে হবে। ইন্ডিয়ান ইন্টারেস্ট যা যা আছে তার সামনে নিয়ম করে বিক্ষোভ করতে হবে, অবরোধ করতে হবে, বন্ধ করে দিতে হবে ইন্ডিয়ান কালচারাল সেন্টার সহ সবগুলা। ওদের যা বিজনেস আছে সবগুলো, ওষুধ কোম্পানি আছে, প্যারাসুটের তেলের কোম্পানি আছে, এগুলো যা যা আছে সবগুলো লিস্ট করতে হবে, তারপরে সবগুলো বন্ধ করে দিতে হবে। আর 11 দল কি করলো? গতকাল সচিবালয় ঘেরাও করলো। আগে নাকি প্রোগ্রাম থ্রো করা হয়েছিল 5ই আগস্ট যে হাসিনা বক্তৃতা দিবে, এটা তো আগে থেকে জানতো। তো হাসিনা বক্তৃতা দিলে কি বলবে সেটা অনুমান করা কি কষ্ট নাকি? তো এটা বোঝা যায় না যে তারপরের দিন আমাদের একটা অ্যাকশন দেখাইতে হবে? গতকাল তো বিরোধী দলের ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে যাওয়া উচিত ছিল, কিন্তু ঘেরাও করলো সচিবালয়। আজিব বাত। কোনটা প্রায়োরিটি, কোনটা এই মুহূর্তের রাজনৈতিক কর্তব্য, এটা ঠিক করতে না পারলে তো বিপদ। বিদ্যুৎ গ্যাসের জন্য বিক্ষোভ করতে হয় নাকি? বিএনপি সরকার তো বিরোধী দলীয় নেতা শফিক সাহেবের কনস্টিটিউয়েন্সিতে মিরপুরে স্থানীয় সরকার মন্ত্রীরা পাঠাইছিল, শাহ আলমরে। কি কি উন্নয়ন কাজ করতে হবে সেটা তদারকিতে মন্ত্রীরা পাঠাইতেছে একটা কনস্টিটিউয়েন্সিতে। আর এই সরকারের সাথে বিদ্যুৎ নিয়ে সচিবালয় ঘেরাও করতে হয়, কি আজিব বাত। জামাতে ইসলামী তো তেরের সংকটের সময় যখন লাইন ধরিচ্ছিল ইরান যুদ্ধের যখন চরমে, ওই সময় প্রস্তাব দিছিল না যে একসাথে কাজ করি? শুনেন, আমরা কেন জয়েন্টলি করতে পারি না? কেন আমরা যদি জয়েন্টলি করতে পারতাম তাহলে আমাদের ডেমোক্রেসিটা সাস্টেইনেবিলিটির দিকে যাইত, মানুষ আশান্বিত হতো। তারপরে কমিটি হয়েছিল, কমিটি করার 1 সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে গেল, মনে আছে না? তো এখনকার সংকট কি সেই সময়ের চাইতে বেশি নাকি? এটা নিয়ে কেন ঘেরাও করতে হইলো? জিয়ার আমলে মাওলানা ভাসানী ফারাক্কা মিছিল করেছিল না? সে ফারাক্কা মিছিল জিয়া সরকারকে সাহায্য করেছিল, তার ফরেন পলিসি ইন্ডিয়ার সাথে সম্পর্ককে রিডিফাইন করার জন্য সাহায্য করছিল। আজকের বিরোধী দলকে তো ভাসানীর মতো সেরকম একটা স্ট্যান্ড নিতে হবে, তাইলে না তারেক রহমান একটা স্ট্যান্ড নিতে পারবে। সরকারি দল দাবরানি দিলে বিরোধী দলকে একই শক্তিতে দাবরানি দিতে হবে, তার চেয়ে বেশি জোরে দাবরানি দিতে হবে। তাইলে তো বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে। এটাই বাংলাদেশের ডেস্টিনি। বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগের বিলুপ্তি করতে হবে আর ভারতীয় আধিপত্যবাদের অবসান হইতে হবে। তাইলে বাংলাদেশের আজাদী, তাইলে জনগণের মুক্তি। ইনকিলাব জিন্দাবাদ।